আসসালামু আলাইকুম। আমি রবিউল করিম। আপনাদের সামনে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে ২ বছর ইন্ডিয়ান ভিসা বন্ধ থাকার পর গত ২৬ তারিখ ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী মহোদয় তিনি ভিসা ব্যবস্থা চালু করেছেন এবং দেশের ৫টি অথবা ৬টি ভিসা কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছেন। বাকিগুলো পর্যায়ক্রমে চালু হবে। তো এই যে ভিসা বন্ধ হলো, শুধু কি জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এটা বন্ধ হয়েছিল, না এর ভিতরে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল? আমার বক্তব্য সে জায়গাতেই। আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর এবং এই পর্যটনের যারা পর্যটক তাদের অধিকাংশই বাংলাদেশি। তারা বাংলাদেশ থেকে যায় চিকিৎসা করার জন্য, বাজার করার জন্য, বেড়ানোর জন্য এবং এই কাজটা করতে গিয়ে তারা প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে, কেনাকাটা করে, যেটি পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং ইত্যাদি শহরের ব্যবসায়ীদের একটা বিশাল একটা বাজার তৈরি করেছে এবং তাদের অর্থনীতিতে মারাত্মক একটা প্রভাব এই বাংলাদেশি পর্যটকদের রয়েছিল। তো আমরা জানি যে ভারতের কেন্দ্রীয় সরকার বর্তমানে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের প্রাদেশিক সরকার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই প্রদেশটাকে বিজেপি তাদের দলের শাসনে নিয়ে আসার জন্য দীর্ঘদিন যাবত নানা ধরনের নীতি পলিসি তারা করে আসছিল, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিল না। তাদের জন্য শাপে বর হয়ে আসলো বাংলাদেশের এই জুলাই আন্দোলন এবং কেন্দ্রীয় সরকার এই সুযোগটা নিল। তারা কি করলো? বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দিল। ফলে কি দাঁড়ালো? ফলে দাঁড়ালো কলকাতা সহ ভারতের পর্যটন নগরী যেগুলো আছে, শিলিগুড়ি, দার্জিলিং সহ আরও অন্যান্য জেলা শহর, সেগুলো মারাত্মক মন্দায় পড়ে গেল। ব্যবসা নষ্ট হয়ে গেল। মানুষ রাতারাতি ব্যবসায়ী থেকে রাস্তার ফকির হয়ে গেল। এতে করে কি দাঁড়ালো? এতে করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা ব্যাপক অশনি সংকেত, ধ্বংসযজ্ঞ তৈরি হলো। একটা পর্যায়ে মানুষের মধ্যে এক ধরনের তীব্র অসন্তোষ দানা বাঁধল। কার জন্য? কার প্রতি? সেটা হলো শাসক তৃণমূল কংগ্রেসের প্রতি। একটা মারাত্মক ধরনের অসন্তুষ্টি তৈরি করলো মমতাজির দলের বিরুদ্ধে। ক্ষমতাসীন পার্টি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে উদ্দেশ্য করেই এই ভিসা বন্ধ করে দিয়েছিল। আপাতদৃষ্টিতে এটা মনে হলেও তাদের পরোক্ষভাবে যেটি ছিল সেটি হলো যে পশ্চিমবাংলাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেন জনগণ শাসক তৃণমূল কংগ্রেসের প্রতি চরম বিরক্ত হয় এবং একটা পর্যায়ে তারা
যেন বিজেপির প্রতি আকর্ষিত হয়, সেজন্যই তারা এই ভিসা নীতি পরিবর্তন করে নাই। আজকে কি এমন ঘটনা ঘটলো, হঠাৎ করে ভিসা চালু হয়ে গেল? এটা বলাই যায় যে পশ্চিমবঙ্গ চলে এসেছে, সো এখন কোনো সমস্যা নাই, এখন আমরা ভিসা খুলে দিতেই পারি। সেটাই হয়েছে বাস্তবিকই। আসলে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করাই ছিল এই ভিসা বন্ধের একটা অন্যতম হিডেন উদ্দেশ্য, যেটা আমরা আসলে অনেকেই বুঝতে পারি নাই। তো আমরা আশা করব যে বাংলাদেশি যারা পর্যটক ভাই বোন বিভিন্ন কাজে, চিকিৎসা, বেড়ানো অথবা কেনাকাটার জন্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য স্টেটে যাবেন, সেখানে যেহেতু এক উগ্র হিন্দুত্ববাদী একটা শ্রেণীর উদ্ভব ঘটেছে, তো এই এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা চলাফেরা করবেন, যেন আপনারা বড় কোনো ধরনের বিপদে পতিত না হন। ধন্যবাদ সবাইকে।